নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর এলাম আমার ব্লগটা নিয়ে, আমার বেড়াতে যাওয়ার ব্লগ। তো অনেক দিন ধরেই তোমরা ছবি দেখছিলে, তো আমার বিভিন্ন কারণে আমি শরীরটাও অসুস্থ ছিল, তাই করে উঠতে পারছিলাম না ব্লগটা। তো আজকে ভাবলাম যে আজকে সময় আছে করি। তো তোমরা জানো আমি কিছুদিন আগে চলে গেছিলাম ঘুরতে। তো কোথায় গেছিলাম? ওয়েস্ট সিকিম। তো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখো, মিস করো না। যদি পুরোটা দেখো তাহলে জানতে পারবে আমি কোথায় গেছিলাম আর জায়গাটা ঠিক কতটা সুন্দর। চাইলে তোমরাও কিন্তু এই জায়গায় ঘুরে আসতে পারো। আমি 100% কনফার্ম যে তোমাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। যারা একটু পাহাড় ভালোবাসো, যারা একটু নির্জনতা ভালোবাসো, তাদের তো এটা ভীষণ ভালো লাগবে। তো আমি 12ই এপ্রিল পাহাড়িয়া এক্সপ্রেসে করে রাত্রিবেলা, আমাদের ট্রেন ছিল 10টা 50 এরকম, আমরা এই ট্রেনটায় করে চলে গেছিলাম এনজেপির উদ্দেশ্যে। তো ভোরবেলা এরকম দুধারে সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম প্রায় সকাল 8:30 এনজেপি স্টেশন। সেখান থেকে আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল। আমরা সেই গাড়ি করে চলে যাই বার্মিয়ক। ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম হচ্ছে বার্মিয়ক। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। তো এই দেখো, এটা হচ্ছে বার্মিয়কের এই হোমস্টে। এর নাম হচ্ছে পুনাল হোমস্টে। তো অনেক রিসার্চ করেছিলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম, দেখে আমরা ঠিক করি যে এই পুনাল হোমস্টেতে যাব। এনাদের অনেক রিভিউ আমি দেখেছিলাম, কিন্তু যা রিভিউ দেখেছি এখানে গিয়ে যেন আরও সুন্দরভাবে, মানে আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ যেমন করেছি, সেরকম এনাদের আতিথেয়তা, এনাদের আচার ব্যবহার আমাকে একদম সম্পূর্ণ মুগ্ধ করে দিয়েছে। এই যে এটা হচ্ছে বার্মিয়কেরই পুনাল হোমস্টে। এটা বাইচুং ভাইয়ের হোমস্টে, এক নামে ওনাকে সকলে চেনে। আর এই হলো কাঞ্চি। কাঞ্চি রে কাঞ্চি রে। তো এই কাঞ্চিকে যখনই আমরা ডাকছিলাম তখনই কাঞ্চি আমাদের সামনে হাজির হচ্ছিল। এই যে এখান থেকে দেখো, এখন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘাটা, কিন্তু পরের দিন, আসলে যেদিন গেছিলাম সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য মেঘ করেছিল, কিন্তু পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে একদম সুন্দরভাবে ধরা দিয়েছিল। এই হোমস্টেটা দেখো, সামনেটা দেখুন, কি সুন্দর অপরূপ একটা পরিবেশ, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, মানে সত্যি চোখ জুড়িয়ে যায়। আমরা যখন এখানে এত কোলাহল, ব্যস্ততা, গাড়ি ঘোড়া, ধোঁয়া ধুলো, এগুলো দেখতে দেখতে যখন চোখ নষ্ট হয়ে যাচ্ছিল, তো তখন এইখানে গিয়ে, বার্মিয়কে গিয়ে সত্যি চোখটা যেন আরও সুন্দর হয়ে গেল, চোখের জ্যোতি আর একটু বেড়ে গেল এত সবুজ দেখে। তো এই হলো আমাদের রুম। তো রুম থেকেই বসে আমরা কাঞ্চনজঙ্ঘাকে একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। এই যে এগুলো আর একটা রুম আমাদের, আমরা 7 জন গেছিলাম, তো সবগুলোই আমাদেরই বুক করা ছিল। দেখো কি সুন্দরভাবে, কত সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই সামনেই রয়েছে এনাদের অর্গানিক ফার্মিং, এখানে অর্গানিক ফার্ম রয়েছে। তো এখানেই বিভিন্ন বাঁধাকপি, ফুলকপি, তারপরে আরও বিভিন্ন রকম ভেজিটেবলসের চাষ ওখানে হচ্ছিল। আর এই এপ্রিল মাসের ওয়েদারটা না এত সুন্দর যে না খুব বেশি ঠান্ডা, আবার না গরম, মানে একদম মনোরম একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম। আমার তো এই বার্মিয়কটা এতটাই ভালো লেগেছে যে আমি ঠিক করেছি যে আমি আরেকবার যাব। ওই মোটামুটি ঠিক করেছি ডিসেম্বর জানুয়ারিতে, যখন আরেকটু ঠান্ডা থাকবে। আমি কনফার্ম যে আপনারাও যদি এখানে যান, দেখবেন এত মনটা শান্ত হয়ে যাবে
যে কি বলবো, মানে বারবার মনে হবে যে ওখানে ছুটে চলে যাই। আর এই হলো এক মিষ্টি বন্ধু আমার মেয়ের, এর নাম হচ্ছে নুপান্ডি। এত মিষ্টি, মানে এই হোমস্টেরই উনি বাচ্চাটা। এটা কিন্তু আমার বন্ধু। ওই যে পাশ থেকে আমার মেয়েও বলে দিল এটা কিন্তু আমার বন্ধু। মানে এত ভালো মেয়েটা, এখনও আমার মেয়েকে ফোন করে বলে মুঝে ভুল না মাত। মানে সত্যি এনাদের ব্যবহার এত ভালো। আমি আমাদের পশ্চিমবঙ্গে দেখি চারিদিকে মানুষের ব্যবহার, কিন্তু এই সিকিমে গিয়ে আমি দেখতে পেলাম যে মানুষ কত ভালো হতে পারে, কত ভালো তাদের আচার আচরণ, মানে এত ভালো মানুষ হতে পারে এটাই ভাবা যায় না আর কি। তো ওখানে গিয়ে দেখলাম যে কত আত্মিক টান মানুষে আমাদের প্রতি ওনাদের কত ভালোবাসা। আমরা যখন যা বলছি ওনারা আমাদের জন্য একদম হাসি মুখে সব সময় সেটা করে দিচ্ছে। আমি জানি যে এটা ওনাদের ঠিক আছে, ওনারা ব্যবসা করছেন, কিন্তু আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এনাদের মতো ব্যবহার আমি কোথাও পাইনি। আর বিশেষ করে সিকিমে গিয়ে যেন এটা আরও ভালোভাবে বোঝা যায় যে সিকিমের মানুষজন কত ভালো। আচ্ছা, এই হচ্ছে এটা আমাদের ঘরগুলোও দেখুন বেশ বড় বড়, এক একটা ঘরে 2টো করে বেড ছিল, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে এনাদের কিচেন কাম ডাইনিং স্পেসটাও বেশ বড়। তো এটা হচ্ছে এনাদের কিচেন, আর এই যে ভাবিজি, আর এই হচ্ছে বাইচুং ভাই, ভীষণ হাসি খুশি একজন সরল সাদাসিধে মানুষ। এই যে এটা এনাদের ওপেন কিচেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের খাবার দিয়েছেন, এবং খাবারের স্বাদও ছিল অতুলনীয়। ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, একটা শাক একটা করেছিল, একটা আলুর আইটেম করেছিল, নেক্সট দিন আমাদের চিকেন করে দিয়েছিল। আমি কিন্তু তখন নিজে হাতে খেয়েছি। ঠিক আছে, আমি বাড়িতে তো নিজে হাতে খেতাম না। হ্যাঁ, মানে ওর এতই ভালো লেগেছে খাবার যে ও বলেছে আমি নিজে হাতে খাবো। আর এই হচ্ছে আমার মেয়ের বন্ধু নুপান্ডি, দুজনে মিলে দেখুন। দুবার বললে তো। তারপরে আমরা সন্ধ্যেবেলা এখানে কি করেছিলাম, হ্যাঁ, বারবিকিউ করেছিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম বারবিকিউ সত্যি একদম দারুণ লাগছিল। এই যে চিকেন বারবিকিউ, আর তার সাথে চলছিল আমাদের নাচ গান, হই হুল্লোড়। বাচ্চাগুলো যে এত আনন্দ করেছে, ওরাই তো একদম মাতিয়ে রেখে দিয়েছিল। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যখন বারবিকিউ সামনে আসে, ও তখন একেবারে মানে মনটাই নেচে ওঠে আনন্দে। তারপরে দেখে নিন বাচ্চাগুলোর নাচ কীরকম, মানে কতটা আনন্দ করেছে ওরা। আমার এখনও মানে সেই স্মৃতিগুলো বারবার, এই যে এখন বলছি সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে আসছে। আমি আরেকবার অবশ্যই যাব, এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারা একবার হলো এই বার্মিয়ক যান আর এই পুনাল হোমস্টে যান। আমি কিন্তু এনাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমার সত্যিই মন থেকে ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যে আপনারাও পারলে এখানে যান, দেখবেন আমার কথা আপনারা মিলিয়ে নেবেন, খুব ভালো লাগবে। এই হচ্ছে এনারা আমাদেরকে উত্তরীয় পরিবরণ করে নিয়েছে।